গরম ভাতের সাথে কুমড়ো পাতার ভর্তা কি অসাধারণ একটা কম্বিনেশন, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আপনাদের সাথে এই কুমড়ো পাতার ভর্তার রেসিপিটা শেয়ার করব, আমি যেভাবে ভর্তাটা বানাই। তো ভর্তা বানানোর জন্য আমি দেখেন কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে যে ইন্ডিয়ান রসুনগুলো আছে, বড় রসুনের কোয়াগুলো, এগুলো ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ভর্তার পরিমাণটা অল্প, এজন্য মরিচ আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি এবং এর সাথে কিছু শুকনা মরিচও ভেজে নিব ভর্তা করার জন্য, কারণ যে কোনো ভর্তা শুকনা মরিচ ছাড়া একটুও জমে না। তো আমি সাইডে শুকনা মরিচও দিয়ে দিলাম। শুকনা মরিচগুলো আমি ধীরে ধীরে ভেজে নিব। তো হালকা আছে এগুলো ভাজতে হবে, কারণ বেশি জোরে তাপ দিয়ে যদি রসুনগুলোকে আমি ভেজে নিই তাহলে রসুনগুলো কিন্তু বেশি মচমচে হয়ে যাবে, আর আমি হাত দিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে ভর্তা করতে পারবো না, যদিও আমি শিলপাটায় ভর্তাগুলো করব। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি পাটা এক সাইডে নিয়ে নিলাম এবং ওই কড়াইতে আমি অল্প পরিমাণ, আমার যতটুকু লাগবে আসলে কুমড়ো পাতা আমি দিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ একটু পানিও দিব, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব। তো এটা সিদ্ধ হলে তেমন একটা নরম হয় না, কারণ এটা কুমড়ো পাতা। তো এই কুমড়ো পাতাটা আমি জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখেন। এখন আমি শিলপাটা এগুলো নিয়ে ভালোভাবে বেটে নিব। তো আমার এই পাতাগুলো আরেকটু সিদ্ধ করলে ভালো হতো হয়তো, বা একটু পানি বেরোচ্ছে, আর একটু শুকনা করতে হতো। তো দেখেন আমি বেটে নিলাম এগুলো ভালোভাবে, রসুন কাঁচামরিচ আর পাতা একসাথে আমি বেটে নিব। আর শুকনা মরিচগুলো সাইডে রেখেই দিব, কারণ আমি শুকনা মরিচগুলো হাতে মাখিয়ে ভর্তা করব। তো আমার বাটা শেষ। তো আমি এবার শুকনা মরিচের মধ্যে সামান্য লবণ নিয়ে নিব পরিমাণ মতো, নিয়ে এগুলা ভালোভাবে গলিয়ে নিব মরিচগুলো। তো মরিচ মাখা আমার শেষ। এবার এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ দিব। তো পেঁয়াজটা একটু, ভর্তার যে পরিমাণটা এর চেয়ে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ ভর্তায় পেঁয়াজ বেশি দিলে মজা বেশি লাগে। তো দেখেন আমি ভালোভাবে এগুলো এখন মাখিয়ে নিব হাত দিয়ে। তারপরে ভর্তার যে মিশ্রণটা আছে পাতার, ওইটা দিয়ে পুরাটাই একসাথে মাখিয়ে নিব। এখন বলেন তো গাইস, কিসের ঘাটতি আছে এখানে? সরিষার তেল, ঠিক আছে না? কারণ সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই কিন্তু জমবে না। তো আমি মাখানো শেষে উপরে সরিষার তেল ছড়িয়ে দিয়ে আবারও মাখিয়ে নিব। সরিষার এগুলো কিন্তু খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো রান্না করলে মজা, আবার ভর্তা করলে আরও মজা। তো দেখেন আমার মাখানো প্রায় শেষ। তো আপনারা যদি এইভাবে ভর্তা বানিয়ে খেতে চান তবে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এইভাবে ভর্তা বানিয়ে যদি ভাত খান তাহলে আপনার রুচিটাও বেড়ে যাবে, আর ভাত খেতেও অসাধারণ একটা মজা লাগবে। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমার ভর্তাটার, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।